নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ ধামে বা জগন্নাথ সংস্কৃতি কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন, প্রভু জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা, মাননীয় মুখ্যমন্ত্রীর সার্বিক উপস্থিতিতেই এটা হচ্ছে। পাতাজোড়া বিজ্ঞাপন প্রত্যেকটি সংবাদপত্রে 30 এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে বাংলা মানে পশ্চিম বাংলা হচ্ছে ভক্তিবাদের পীঠস্থান। 1000 বছর বাদে আবার ভক্তিবাদ নতুন করে ফিরে এসছে। অর্থাৎ এমন একটা হাবভাব, এমন একটা দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী ভক্তিবাদের নতুন ভগীরথ। তিনি আবার ভক্তি আন্দোলনকে বাংলায় পুনঃপ্রতিষ্ঠা করলেন। বাংলাদেশে ভক্তিবাদ, চৈতন্য আন্দোলন দীর্ঘদিন রয়েছে, আছে, থাকবে। কারোর হাত ধরে ভক্তিবাদের পুনর্জাগরণ হয়নি। এই ধরনের দাবি করা হচ্ছে সম্পূর্ণ অযৌক্তিক। শুধু তো জগন্নাথ ধাম বা জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা নয়, অক্ষয় তৃতীয়ার দিন রাজ্য জুড়ে অনেক অনুষ্ঠান আছে। যেখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে তার অনতি দূরে, ডিলচোরা দূরত্বে, কতটা দূরত্ব, 30 কিলোমিটার, কাঁথিতে শুভেন্দু অধিকারী সনাতনী সভার ডাক দিয়েছেন। আবার ওই মুর্শিদাবাদে যেখানে হিন্দু মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে সংঘর্ষে, বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হয়েছিল, তো সেই মন্দির পুনরুদ্ধার এবং সংস্কারের কাজে হাত দেওয়া হবে এবং থাকবেন বিজেপির সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাই সারাদিন আপনারা টিভিতে দেখবেন টিভি স্ক্রিন 3টে ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে জগন্নাথ ধাম বা জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠান, আর একটা ভাগে দেখবেন শুভেন্দু অধিকারীর সনাতনী সম্মেলন, আর একটা ভাগে দেখবেন সুকান্ত বাবুর উপস্থিতিতে মুর্শিদাবাদে মন্দির সংস্কারের কাজ চলছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী সারাদিন ধরে প্রচারে থাকার সুযোগটা কিন্তু পাবেন না। তিনি চেষ্টার কসুর করেননি। যদিও এই মন্দিরের পরিকল্পনা নেওয়া হয়েছিল 2018 সালে। তখনও কিন্তু বাংলাতে বিজেপির পদধ্বনি এত জোরালোভাবে শোনা যায়নি। তখনও বাংলায় তৃণমূলের প্রধান প্রতিপক্ষ ছিল বাম কংগ্রেস। বিজেপি গোকুলে বাড়ছিল। 2019-এর পর থেকে পুরো বিজেপি বনাম তৃণমূল এই ন্যারেটিভটাই প্রতিষ্ঠা পেয়েছে এবং সেটা এখন তুঙ্গে উঠেছে। মাননীয়া চেয়েছিলেন যে একটা ট্যুরিস্ট সার্কিট হবে জগন্নাথ দেবকে কেন্দ্র করে, সেটা তার অভিপ্রায় ছিল। সেই জন্য 2018 এই পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু কোভিডের কারণে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি এটা করতে পারেননি। তারপরে প্রধানমন্ত্রী 2024 সালে 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন। দেখুন, রাম মন্দির হচ্ছে শতবর্ষের সাধনা, রাম মন্দির স্থাপনা। বিদেশি আগ্রাসনে প্রভু রামের জন্মস্থান ক্ষতিগ্রস্ত হয়েছিল, ধ্বংস হয়েছিল। সেই জন্মস্থানকে পুনরুদ্ধার করা আর দীঘায় একটা পুরীর জগন্নাথ মন্দিরের ক্লোন তৈরি করা, দুটোর মধ্যে আসমান জমিন ফারাক আছে। তাই আমি কি বললাম, শতবর্ষের সাধনা, রাম মন্দির স্থাপনা। আর দীঘায় যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের ক্লোন। জগন্নাথ আমার আপনার বহু মানুষের আরাধ্য। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, আমরা বলি তো ভবতু মে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সেই প্রভু স্নান যাত্রা থেকে শুরু হয়, রথের আগে বাঙালির আবেগ। প্রভু জগন্নাথের রথের দড়ি স্পর্শ করার জন্য সাধারণ মানুষের কি আকুল আরতি। তাই পুরীর জগন্নাথ ধাম তার ঐতিহ্য, তার বিশ্বাস, তার পরম্পরা সবকিছু নিয়ে তার মাত্রা অনন্য। জগন্নাথ মন্দিরের ক্লোন কখনো পুরীর জগন্নাথ মন্দিরের সমতুল্য হতে পারে না। তাও জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হয়েছেন, এটা
নিয়ে আমার কোনো আপত্তি নেই, এবং এই জগন্নাথ ধামকে কেন্দ্র করে পর্যটন বিকশিত হবে এবং মানুষের রুটি রুজির সংস্থান হবে। কিন্তু যেভাবে সরকারি উদ্যোগে বিষয়টা হলো, এবং শুধু আইনকে বাঁচাতে মন্দিরের বদলে বলছে জগন্নাথ সংস্কৃতি কেন্দ্র। এখন জগন্নাথ দেবের নিত্য পূজা অর্চনার দায়িত্ব নাকি ইসকনের, পুরীর জগন্নাথ মন্দিরের পূজারীরা এর মধ্যে থাকছেন না, এটা এখনো অব্দি জানি। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন পুরী এই দীঘার জগন্নাথ মন্দিরে তো মানুষ দান করবে, সেই দানের অর্থ বা সামগ্রী কার হেফাজতে থাকবে? হিডকো নাকি মন্দির কর্তৃপক্ষ নাকি ইসকন? এগুলো নিয়ে প্রশ্ন আছে। শুভেন্দু অধিকারী একটা প্রশ্ন তুলেছিলেন যে পুরীর জগন্নাথ ধামে বা জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, তাহলে দীঘার জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে কি নিয়ে হবে? মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম তো হৃদয়ের ব্যাপার, এখানে সবাই যেতে পারেন মন্দিরে, অর্থাৎ তিনি সবার জন্যই এই মন্দিরের দরজা খুলে দিয়েছেন। পুরীর সঙ্গে এখানেই বোধহয় একটা পার্থক্য হচ্ছে। আসলে মাননীয়ার পাতা জোড়া ছবি, তিনি একজন ব্রাহ্মণ সন্তান, তিনি যেখানে থাকেন তার মাথার কাছে দেবাদিদেব মহাদেবের মন্দির, তিনি মহাদেবের আশীর্বাদ পান, এগুলো মাননীয় তো বারবার বলেন। এখন জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার আহুতি যজ্ঞ সবকিছুর মধ্যে নিজে থেকে তিনি ওই বার্তাটা দিতে চাইছেন, দেখো বিজেপি যে প্রচারটা করে সেই প্রচারটা মিথ্যা, আমিও হিন্দুদের পাশে আছি, ব্যাপারটা হচ্ছে তাই। কিন্তু ওনার বিগত 14-15 বছরের শাসনে আমরা কি দেখেছি? তিনি একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করেন, এবং সেই তোষণটা বেড়েছে ওই 2018 সালের পর থেকে। 2016 সাল পর্যন্ত এইরকম তোষণটা ছিল না। যখন বিজেপির উত্থান এই রাজ্যে পরিষ্কার বোঝা গেল, তখন তিনি সংখ্যালঘু ভোটকে নিজের দিকে টেনে আনার জন্য খুল্লা তোষণের রাস্তায় গেছেন, এবং সেই তোষণ কিভাবে হয়েছে এরা বঙ্গবাসী মাত্রই জানেন। তাই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বঙ্গবাসী এই তোষণের ইতিহাস ভুলে যাবেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। মুখ্যমন্ত্রী ভোটের জন্য এই জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির, সংস্কৃতি কেন্দ্র, প্রাণ প্রতিষ্ঠা সবকিছুর মধ্যে নিজেকে সম্পৃক্ত করলেন, এবং তৃণমূলের সর্বস্তরে বলা হয়েছে এটাকে প্রচার করতে, যে মাননীয়ার হাত ধরেই নাকি ভক্তিবাদ আবার বাংলায় ফিরে এলো 1000 বছর পরে। এই সমস্ত ছেলে বুলোনো গল্প 11 কোটি মানুষ শুনবেন বলে আমার মনে হয় না। জগন্নাথ হচ্ছেন জগতের নাথ, তিনি সবার আরাধ্য, তিনি লিভিং গড। ভক্তের আর্জি প্রভু জগন্নাথ পূরণ করেন যদি তাকে সেভাবে ডাকা যায়, স্মরণ করা যায়। কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে রাজনীতির ময়দানে হাজির হলে অনেক ক্ষেত্রে বুমেরাং হয়। যেমন যেখানে রাম মন্দির হয়েছে সেই কেন্দ্রেই বিজেপি কিন্তু হেরে গিয়েছে, এটাও মাথায় রাখতে হবে। তাই জগন্নাথ মন্দিরকে সামনে তুলে ধরে 2026-এর কঠিন নির্বাচনে বৈতরণী পেরোনোর চেষ্টা করছেন মাননীয়। উনি সবকিছুই ভোটের অঙ্কে করেন, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু তার 15 বছরের ট্র্যাক রেকর্ড, তার জমানায় যেভাবে একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করা হয়েছে এবং এখনো হচ্ছে, সেই ইতিহাস তো মুছে যাবে না, সেই ইতিহাস মুছে যাবে না। অতএব কতটা তিনি হিন্দু ভোটকে ফেরাতে পারবেন তার দিকে সে নিয়ে প্রশ্ন আছে। দেখুন, হিন্দু ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা পান না। মুসলমান ভোটের 100টার মধ্যে 94-95টা পান। 21 সালে 100টার মধ্যে 91টা পেয়েছিলেন, এবার 95টা পেতে চাইছেন। আর বেনিফিশিয়ারি এই নিয়ে ওরা 46%, মানে মুসলমান ভোট 30%-এর মধ্যে 28% উনি পান। আর বাকি যা হিন্দু ভোট তার
16-17% পান অন্য ভোটও, আর বিজেপি পায় হিন্দু ভোটের 56%। বাংলাদেশ, মুর্শিদাবাদ, পেহেলগাম এই সমস্ত ঘটনায় হিন্দুরা কিন্তু একটা হচ্ছে, এবং হিন্দু ভোটের মেরুকরণ এই মুহূর্তে যদি ভোট হয়, বিজেপি অন্তত আরো 2-3% অতিরিক্ত হিন্দু ভোট পাবে, এবং বাম, কংগ্রেস এবং তৃণমূলের হিন্দু ভোটের একটা অংশ এবার কিন্তু বিজেপির পক্ষে যাবে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। তারা বিজেপির প্রতি ভালোবেসে ভোট দেবেন না, নিজেদের হিন্দু আইডেন্টিটি রক্ষা করার জন্য, ধর্ম রক্ষা করার জন্য। পশ্চিমবঙ্গ তো বাঙালি হিন্দুর হোমল্যান্ড, সেখানে যাতে তারা নিরাপদে থাকতে পারেন এই বোধ থেকেই হয়তো তারা এবার বিজেপিকে ভোট দেবেন। তাই জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির উদ্বোধন করে বাঙালি হিন্দুর এই সংহতিকে তারা যে একটা হয়েছেন, আমি বলছি কাটিং অ্যাক্রস দ্য পার্টি লাইন। যারা বিজেপিকে ভোট দেন তো দেয়নি, যারা বিজেপিকে এতদিন ভোট দেননি আছেন তো অনেকে হিন্দুদের, বাম, কংগ্রেস, তৃণমূলের, তারাও কিন্তু এবার ধর্ম রক্ষার জন্য, নিজ ভূমে যাতে পরবাসী না হতে হয়, তাদের একটা অংশ কিন্তু এবার বিজেপিকে ভোট দেবে। কারণ বাংলাদেশের ঘটনা, মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দুদের টার্গেট করা এবং পেহেলগামে যেভাবে হিন্দু পরিচয় জেনে পাক সন্ত্রাসীরা সনাতনীদের খুন করেছে, এটা সনাতনী মনন আন্দোলিত হয়েছে, পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয়। তাই হিন্দু ভোটের কনসলিডেশন হবে। এই কনসলিডেশনটাকে কিছুটা হলেও আটকাবার জন্য মুখ্যমন্ত্রী এই উদ্যোগটা নিয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে, শুনে নিন কি বললেন তিনি। অমিতাভদা, অক্ষয় তৃতীয়ার দিন পুরীতে জগন্নাথ মন্দিরের, মানে পুরীর জগন্নাথ মন্দিরের একটা ক্লোন উদ্বোধন হচ্ছে, এবং সরকারি বিজ্ঞাপনে বলা হয়েছে যে এটা বাংলায় যে ভক্তিবাদ, সেই ভক্তিবাদ আবার ফিরে এসেছে এতদিন বাদে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী থাকছেন, পুরো বিষয়টাই তিনি পরিচালনা করছেন। আবার কাশীতে শুভেন্দুর সনাতনীদের নিয়ে সভা হবে, এবং মুর্শিদাবাদে গোষ্ঠী সংঘর্ষে যে সনাতনীদের মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা মেরামতি শুরু করবেন সুকান্ত মজুমদারের উদ্যোগে। এই যে অক্ষয় তৃতীয়ার দিন বাংলার 3টে জায়গায় 3 ধরনের এই অনুষ্ঠান, এটা থেকে এটাই প্রমাণিত হয় নাকি বাংলায় পুরোপুরি ধর্মীয় মেরুকরণ হয়ে গেছে, অন্য কোনো স্টেশন নেই? না, বাংলায় তো ধর্মীয় মেরুকরণ হয়ে গেছে। 2018 সালের পর থেকেই তো আমরা এটা দেখতে পাচ্ছি। 2016 সালের নির্বাচনের যে ফলাফল ছিল বিধানসভায়, তাতে তো মেরুকরণ ছিল না, বিজেপি তৃতীয় ছিল বা ইত্যাদি। তারপর থেকে তো এটা শুরু হয়ে গেছে। সুতরাং এখন মেরুকরণ তো, ধর্মীয় মেরুকরণ সম্পূর্ণ হয়েছে কিনা আমি বলতে পারবো না, তবে ধর্মীয় মেরুকরণ একটা নির্দিষ্ট জায়গায় তো পৌঁছেই গেছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সেটা কত শতাংশ আপনার মনে হয়? হ্যাঁ বলুন। এই মেরুকরণটা কত শতাংশ পৌঁছেছে? সেই নিরিখে তো আপনারা আরো ভালো বলবেন, হয়তো 60-70% হিন্দু। সবাই যে ধর্মের জন্য বিজেপিকে ভোট দিচ্ছে তা নয়, বহু লোক ভোট দিচ্ছে বিজেপিকে যারা মনে করছে মমতা ব্যানার্জিকে সরানোর জন্য বিজেপি একমাত্র শক্তিশালী রাজনৈতিক দল, যেখানে বাম কংগ্রেস তো তাদের সেই জায়গাটা হারিয়ে ফেলেছে। এখানে তাই জন্যে বিজেপিকেই তারা বেছে নিয়েছে। তারপরে কেন্দ্রীয় ক্ষমতায় আছে। এখন লড়াইটা তো শুধু বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস হচ্ছে বা হিন্দু বনাম মুসলমান হচ্ছে তা নয়, এটা কেন্দ্রীয় সরকার বনাম রাজ্য সরকারও লড়াই হচ্ছে। সুতরাং এটা একটা মাল্টিপল জায়গায় লড়াইটা চলছে আর কি, ক্ষমতা দখলের লড়াই। এই যে দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন, সেটা মুখ্যমন্ত্রী প্রচারের সব আলো শুষে নিচ্ছেন,
এবং দেখুন, মুসলমান ভোট 100টার মধ্যে 95টা তৃণমূল পাবে, আর বেনিফিশিয়ারি পায় তাই মিলিয়ে 46%। এই জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন, তাতে মুখ্যমন্ত্রীর সার্বিক উপস্থিতি এবং জগন্নাথকে নিয়ে বাঙালির আবেগ, এ থেকে তৃণমূলকে হিন্দু ভোটারদের একটু মানে হিন্দু ভোটারদের একটু প্রভাবিত করবে তৃণমূলের প্রতি। দেখুন, আমি ব্যক্তি হিসাবে আমি হিন্দু, আমি নিজেকে খুব বেশি সেকুলার অথবা ইত্যাদি এগুলো তো আমি নিজেকে বলি না, আমি হিন্দু হিসেবেই নিজেকে চিহ্নিত করি। এবং যারা নিজেদের হিন্দু হিসাবে প্রতিষ্ঠিত করেছে পশ্চিমবাংলার থেকে, তাদেরকে আমি আমার থেকে বেশি হিন্দু মনে করি না। কারণ আমরা আমাদের পরিবারগতভাবে আমরা হিন্দু আচার ব্যবহার, ধর্ম, যে নিষ্ঠা ইত্যাদি আমরা মেনে চলি। এখন দ্বিতীয় ব্যাপার যেটা দাঁড়াচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, মমতা ব্যানার্জির এই প্যারালাল মন্দির তৈরি করা, উনি বলছেন 1000 বছর অপেক্ষা। আমি জানি না কিসের জন্য উনি 1000 বছর বলছেন। যদি পুরীর মন্দিরের যদি প্যারালাল এখানে করতে চান, আমি জানি না ওনাকে ভবিষ্যৎ প্রজন্ম এটাকে তামাশা হিসেবে অভিহিত করবে কিনা, আমি বলতে পারছি না। তবে পুরীর মন্দির তো কালজয়ী সৃষ্টি একটা, সেখানে সেখানে ঈশ্বর আছেন কি, জগন্নাথ আছেন কিনা আমি বিতর্কে যাব না। তবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি বিশ্বাস করে যে ওখানে জগন্নাথ অধিষ্ঠান করছেন, তাহলে ওখানে জগন্নাথ নিশ্চিত ভাবে আছেন, কারণ ঈশ্বর তো ভক্তের হৃদয়ে আছেন। আজকে উনি যেটা করছেন, যেটা তিনি তৈরি করলেন, আমি ব্যক্তিগতভাবে এইরকম প্রচেষ্টার আমি সমর্থক নই। আমি এই ধরনের ব্যাপারে এর আগে রাজারা বিভিন্ন সময় মন্দির প্রতিষ্ঠা করেছেন। পুরীর মন্দিরের একটা বিবরণ আছে, তার একটা ব্যাখ্যা আছে। হঠাৎ একটা কাঠ ভেসে এলো দীঘার সমুদ্রে, সেটাকে নিয়ে হইচই করা আরম্ভ হলো। এত নিম্ন জাতীয় প্রচার ব্যবস্থা বাঙালি জাতি এখন তাতে ডুবে গেছে, এটা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত ঘৃণাজনক ব্যাপার। তবে আমি মমতাকে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে চিহ্নিত করি, ওনাকে ধর্মীয় বা ইত্যাদি হিসাবে তো চিহ্নিত করি না। এবং আমার অভিজ্ঞতায়, তার সাথে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতায়, তাকে আমি এক্সেলেন্ট অপোজিশন লিডার হিসাবে বলবো। সিপিএম পার্টির মতো রেজিমেন্টেড পার্টিকে তিনি ক্ষমতার চিহ্নিত করেছেন এবং নালিফাই করে দিয়েছেন, মানে সিপিএম এখন কোনো জায়গাতেই নেই। যেটা শাসক মমতাকে আমি একটা নম্বর দিতে পারা আমার পক্ষে খুব সমস্যা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, উনি ক্ষমতায় থাকার জন্য যেরকম ধর্মীয় মেরুকরণ ভারতবর্ষে তৈরি হয়ে গেছে, হিন্দু এবং মুসলমান, এটা শাসক দল করেছে, কেন্দ্রীয় শাসক দল করেছে। তাকে কাউন্টার করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পন্থা নিয়েছেন। আমি মনে করি 2016-র পর থেকে মমতা অত্যন্ত সিস্টেমেটিক ভাবে নিজেকে মুসলিম দরদি একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কারণ 2016-তে তিনি একটা রিঙ্গিং বেল শুনেছিলেন, অনেকেই বলেছিল বাম কংগ্রেস বোধহয় মমতাকে রিপ্লেস করে দেবে। তার ভয় ছিল মুসলিম ভোটটা যদি কেটে যেত, তাহলে কিন্তু মমতার পক্ষে তার ভোট ব্যাংককে রাখাটা খুব মুশকিল ছিল। এখন আপনি ঠিকই বলেছেন, মুসলিম ভোট 95% প্লাস ইনার বেনিফিশিয়ারি বাট আউটার বেনিফিশিয়ারি হিন্দুস, এরা মমতার কোর ভোট ব্যাংক। কিন্তু এটাও ঘটনা, অনেকে কিন্তু বিজেপিকে চাইছেন না, চায়নি। নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন হয়েছে গত নির্বাচনে, এবারেও কিন্তু 2026-এ হবে। তখন কিন্তু অনেক স্ট্রে ভোটার, তারা কিন্তু বিজেপিকে বিরোধ করার জন্য তারা কিন্তু মমতাকে ভোট দেবে। কারণ কেউই যুদ্ধ চায় না, কোনো সৎ নাগরিকই যুদ্ধ চায় না, কোনো সৎ নাগরিকই হানাহানি চায় না, কোনো সৎ নাগরিকই চায় না, যে কোনো কারণেই হোক, কেউ চায় না। তাহলে এই পরিস্থিতি যে একটা ভয়ঙ্কর, একটা ভয়াবহ ব্যবস্থা সারা ভারতবর্ষে কায়েম হয়েছে, এটা হয়তো অনেক লোক চাইছেন না। তারা কিন্তু পশ্চিমবাংলার মানুষ, আর পশ্চিমবাংলায় একটা দীর্ঘকালীন কিছুটা সুবিধা দিতে পারে মমতাকে, কিছুটা সুবিধা দিতে পারে কিনা আমি বলতে পারছি না। কিন্তু মমতা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে দেখো, আমি শুধু মুসলমানদের নিয়ে চলছি না, আমি হিন্দুদের সাথেও আছি। কিন্তু তার সাথে যেটা যোগ হচ্ছে সেটা ঔদ্ধত্য
যেটা আমি জগন্নাথ মন্দির তৈরি করি, জগন্নাথ মন্দির অত না। আমি এই কয়েকদিন 1 মাস আগেও আমি পুরীর জগন্নাথ দর্শন করে এলাম। জগন্নাথ মন্দিরের সাথে যে জিনিস যুক্ত আছে সেটা ইট কাঠ পাথর দিয়ে আমি তৈরি করে দিয়ে আমি সরকারি প্রচেষ্টায় রাম মন্দিরও তৈরি হয়েছে ভারতবর্ষে। আমি ব্যক্তিগতভাবে তার সমর্থক নই, আমি রিপিট করলাম, কিন্তু সেটা সরকারি পয়সায় হয়নি, তারা সরকার মদত করেছে, অন্যরকম ভাবে হয়েছে। এটা উনি সরকারি প্রচেষ্টায় উনি তৈরি করেছেন একটা মন্দির তৈরি। এগুলো ভারতবর্ষের যে মূল জায়গা, সেই জায়গা থেকে সরে যাচ্ছি। আপনারা ওনাকে বলবেন আপনার এই ন্যারেটিভ খাটে না। হ্যাঁ, আমার ন্যারেটিভটা এখন মেজরিটি নয়, মাইনরিটি নিয়েছে। চক্রবর্ত পরিবর্তন করলে যখন ভুল বুঝবে তখন আবার বুঝতে পারবে এই হানাহানি ঘৃণা এর ভিতরে ঈশ্বরের স্থান নেই। থ্যাংক ইউ অমিতাভ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.